أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذكم موسى من بيده من أوليهم إذ لنحسد الله خوار لم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين। মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা করল এক গোবস, এক অবয়ব যা হাম্বা রব করত। তারা কি দেখল না যে ওটি তাদের সাথে কথা বলে না, তাদেরকে পথও দেখায় না? তারা ওটিকে উপস্যা রূপে গ্রহণ করল। বস্তুত তারা ছিল জালিম। ولما سُقِطَ في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين। তারা যখন অনুতপ্ত হলেও দেখল যে তারা বিপদগামী হয়ে গেছে, তারা তখন বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করে ও আমাদের ক্ষমা না করে তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হবই। وَلَمَّا رَجَعُوا مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ آسِفًا قَالَ بِئْسَ مَا أَزِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يجره إليه قال ابن أم إن القوم تزعفوني وكادوا يقتلون بي فلا تسمت بي الأعداء ولا تزلني مع القوم الظالمين। মুসা যখন ক্ষুদ্র হয় আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল, তখন বলল, আমাদের অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা ত্বরান্বিত করে তোমাদের প্রতিপালকের আদেশ আসার পূর্বেই এবং সেই ফলকগুলি ফেলে দিল আর নিজের ভাইকে চুল ধরে নিজের দিকে টেনে আনলো। হারুন বলল, হে আমার সহোদর,
লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় হত্যাই করে ফেলেছিল। তুমি আমার সাথে এমন করো না যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। কালা রাব্বি গফিরি ওয়ালিয়াকি ওয়াদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামা আরহামদুর রাহিমিন। মুসা বলল, হে আমার প্রতিপালক, আমাকেও আমার ভাইকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমি শ্রেষ্ঠ এবং দয়ালু। ইন্নাল্লাযীনা তানাজুল জিল্লা সায়ানালুহুম গযাবুম মির রাব্বিহিম ওয়া জিল্লাতুন ফিল হায়াতি দুনিয়া ওয়া কাযালিকা নাযরিল মুফতারিন। যারা গোবর্ষকে তাদের উপাস্যরূপে গ্রহণ করল, তাদের উপর প্রতিপালক ক্রোধ ও লাঞ্ছনা আপাতিত হবেই এই পৃথিবীর জীবনে, আর এইভাবে আমার প্রতিফল দিয়ে থাকা মিথ্যা রচনাকারীদের ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাইদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাইদিহা লাগাফুরুর রাহিম। যারা অসৎ কাজ করে তারা পরে তওবা করলে ঈমান আনলো, তোমরা প্রতিপালক তো পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু وأخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون। মুসার ক্রোধ যখন প্রশমিত হলো, তখন সে ফলকগুলি তুলে নিল, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য। ওই পুঁথিতে ছিল পথ নির্দেশ ও রহমত। ওয়াখতারা মূসা কওমাহু সাবঈনা রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতুহুমুর রাজফাতু কালা রাব্বি লাউ সিতা
أهلكتهم من قبل وإياي أتهلكون بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء وأنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا ওই পুঁথিতে ছিল পথ নির্দেশ ও রহমত। মূসা আপন সম্পাদক থেকে 70 জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করলো। তারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করলে পূর্বেই তো এদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেই জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এই তো শুধু তোমার পরীক্ষা, যার দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপদগামী এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করো। তুমি তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها طوبى للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আমরা তোমার দিকে ফিরেছি। আল্লাহ বললেন, আমি শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুকে ব্যক্ত, সুতরাং আমি তা নির্ধারিত করব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم
بالمعروف وينهوهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم نبائس ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি ও নবীকে, যার উল্লেখ তারা দেখতে পায় তাদের কাছে থাকা তাওরাত ইনজিল গ্রন্থে, যে তাদেরকে সৎ কাজে নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেও ও অপবিত্র বস্তুকে হারাম করে, এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা ছিল তাদের উপর। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে তারাই সফল কাম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজি লা ইলাহা ইল্লা হুয়াল ইউহয়ী ওয়া ইউমীতু ফায়ামিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী يؤمنوا بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। বলো, হে মানুষ, আমি তোমাদেরকে সকলের জন্য রসূল, সেই আল্লাহরই যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সার্বিক ভূমিত্বের অধিকারী। তিনি ভিন্ন অন্য কোনো ইলাহ নেই, তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ তার বাণীতে ঈমান রাখে। তোমরা তাকে অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। ওয়া মিন কাওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সে মতেই বিচার করে। وَقَطَّعْنَاهُ عَشْرَةَ أَسْبَاطٍ أُمَمًا وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِب بعصاك الحجر فانبجست
الخامسات من حسناتا أسراتا عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। তাদেরকে আমি দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি। মূসার সম্প্রদায় যখন তার কাছে প্রাণী প্রার্থনা করল তখন তার প্রতি উপদেশ করলাম, তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো, ফলে তা থেকে দ্বাদশ প্রস্বন উচ্চারিত হলো। প্রত্যেক গোত্র চিহ্ন নিল নিজ নিজ পানস্থান এবং মেঘ দ্বারা তাদের উপর ছায়া বিস্তার করেছিলাম। তাদের নিকট মান্না ও সওয়ালাও পাঠিয়েছিলাম এবং বলেছিলাম, তোমরা আহার করো ভালো। যা কিছু তোমাদের দিয়েছি তা থেকে তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছিল নিজের প্রতি। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُبْحَانَ نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ। স্মরণ করো, তাদেরকে বলা হয়েছে, তোমরা এই জনপদে বাস করো ও যেখান থেকে ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নতশিরে দ্বারে প্রবেশ করো। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব, আমি সৎ কর্মপরায়ণদের আরও অধিক দান করব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরবর্তীতে তারা অন্য কথা বলল, সুতরাং আমি তাদের প্রতি শাস্তি প্রেরণ করলাম আকাশ থেকে, যেহেতু তারা সীমা লঙ্ঘন করছিল। وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّاعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا
কানু ইয়াফসুকুন। তাদের জিজ্ঞাসা করো সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে যারা শনিবার সীমা লঙ্ঘন করত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে কাছে আসতো, কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করতো না সেদিন ওরা কাছে আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, যেহেতু তারা সত্য ত্যাগ করত। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا إِنَّ اللَّهَ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। স্মরণ করো তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন তোমরা তাদেরকে সৎ উপদেশ দাও কেন। তারা বলেছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় সেই জন্যে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب باهظ بما كانوا يفسقون। সে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, তারা যখন তা বিস্মিত হয়। তখন যারা অসৎ কার্য হতে নিবৃত্ত থাকতো তাদেরকে আমি উদ্ধার করি, আর যারা জুলুম করে তাদের পাপাচারের জন্য আমি তাদেরকে কঠোর শাস্তি দিই। ফালাম্মা আকাউ আমানুহুম আনহু কাল্লানা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তারা যখন ঐতিহ্য সহকারে নিষিদ্ধ কাজ করতে লাগলো তখন তাদের বললাম তোমরা ঘৃণিত বান্দর হও। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যে তিনি তো তাদের ওপর কিয়ামত পর্যন্ত এমন লোকদের প্রেরণ করবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর তোমরা প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু। وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِّنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ।
দুনিয়ায় আমি তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাদের কতক সৎ সৎকর্মপরায়ণ ও কতক অন্য রূপে, এবং আমি তাদেরকে পরীক্ষা করি মঙ্গল ও অমঙ্গলের দ্বারা, যাতে তারা প্রবর্তন হয়। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ولم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا لا تعقلون। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের ভিত্তিরূপে কিতাবের অধিকারী হয়। তারা গ্রহণ করে এই তুচ্ছ দুনিয়ার সামগ্রিক এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু অনুরূপ সামগ্রী যদি তাদের কাছে আসতো তাও তারা গ্রহণ করে তাদেরকে নিকট থেকে ও কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর সম্বন্ধে সত্যি ব্যতীত বলবে না, এবং তারা তো ওতে যা আছে তা অধ্যয়ন করে। যারা তাকওয়াত অবলম্বন করে তাদের জন্য পরকালে আবাসই সেই। তোমরা কি এই অনুধাবন করো না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। যারা কিতাবে দৃঢ়ভাবে ধারণ করে সালাত কায়েম করে, আমি এরূপ সৎকর্মপরায়ণদের সমফল নষ্ট করি না। وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم তাত্তাকুন। স্মরণ করো, আমি পরবর্তী তাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর তা ছিল যে এক ছায়াসম। তারা মনে করল যে তা তাদের উপর পড়ে যাবে। বললাম, আমি যা দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করলে এবং স্মরণ করলে ওতে আছে যাতে তোমরা তাকওয়াত অধিকারী হও। তো বন্ধুরা, অনেকে মনে করো যে কোরআন এই বাংলা ভাষাতে পড়ছে, কিন্তু তা নয়। বাংলা ভাষার সাথে কিন্তু কোরআনের আরবি লেখা মিলবে না। তাই কেউ যদি কোরআন পড়ো,
শুদ্ধভাবে আরবি ভাষাটা শিখতে হবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য মানে শোনানোর জন্য যে মানেটা কি বলছে তার জন্য আমি মানে কোরআনটা পড়লাম, শুধু মানের জন্য। কিন্তু এইখানে যা লেখা আছে বাংলা ট্রান্সলেটের সাথে যদি আরবি ট্রান্সলেট করো কখনোই মেল হবে না, কারণ আরবি জানবে তবেই তোমার ঠিক হবে, কিন্তু বাংলার সাথে পড়লে কিন্তু সেই পড়াটা ভুল হবে। তো দয়া করে ভাই কেউ বাংলা পড়বে না, চেষ্টা করবে আরবিতে পড়ার, তারপর মানে পড়ার জন্য তখন এই মানে পড়াটা লিখবে।